নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। তার আগেই বলবো, প্রথমে এই যে আমার বৌদি এসেছে কলকাতা থেকে। বৌদি আর আমি মিলে আজকে রান্না করব। এই যে দেখুন, মাছ, রুই মাছ না, এটা কাতল মাছ নিয়ে এসেছে এতগুলো। আর এখানে নিয়ে আসছে মুরগির কসকসি। তো মুরগির কসকসির চচ্চড়ি করব আর কাতল মাছের ঝোল করব। এখন এই নতুন ডাটা দিয়ে খেতে খুব ভালো লাগবে, ডাটা আলু দিয়ে ঝোল করব। তাহলে এখন সব রেডি করে নেই, পরে দেখাচ্ছি। মাছ ধুয়ে প্রথমে শাকগুলো রেখে দিব, শাকগুলো কালকে খাওয়া যাবে, আজকে তো রাত হয়ে গেছে। আমি এই সাইজের ডাটা কাটলাম। দেখুন, আমি এই সাইজের কেটেছি, আপনি আপনার পছন্দ মতো কাটবেন। এই সাইজের আলু কেটে নিলাম, আপনি আপনার পছন্দ মতো কাটবেন। এতগুলো মাছ হয়েছে, এতগুলো মাছ লাগবে না, একটা বাটা মাছও নিয়ে আসছি ভাজা খাওয়ার জন্যে। তো যে কয়টা লাগবে সেই কয়টা নিয়ে নিব এখান থেকে। এই কয়টা হলেই হয়ে যাবে, এগুলো কালকে খাই নিব। নিব মাছে। তেল দিয়ে দিব। মাছ ভেজে নিব এবার। দেখুন, আমি রান্না করতেছি। দিব মাছ ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে নিব এবার। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। দিয়ে দিব সাদা জিরে, ডাটা আলু কেটে রাখা দিয়ে দিব। আলু ডাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিব জিরের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণটা আপনি আপনার বুঝে দিবেন, যে যতটা খাবেন। সব শেষে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং হওয়ার জন্য।
আপনি যদি এই রান্নাটা রান্না করেন তাহলে টমেটোরও দিতে পারেন, কিন্তু আমি দিব না টমেটোর আজকে। হয়ে গেছে, এবার জল দিয়ে দিব পরিমাণ মতো। আমি লঙ্কা বাটা দিতে ভুলে গেছিলাম, তা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি বাটা লঙ্কা। দেখবো সবজি গললো কিনা। আলু গলে গেছে, ডাটাও গলে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিব। কিছুক্ষণ ফুটিয়ে নিব, তারপরে ঢেলে নিব। সবজি মোটামুটি হয়ে গেছে। সবশেষে ধনেপাতা দিয়ে দিব। বন্ধুরা, আপনারা যদি সবজিতে মিষ্টি খান তাহলে একটু চিনি দিয়ে দিবেন। আমরা তো খাই না মিষ্টি, দেই না। আপনারা খেলে দিয়ে দিবেন, তাহলে টেস্টটা আরও বাড়বে তরকারি। ঢেলে নিব এখন। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিলাম। অল্প একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ লাল লাল হালকা ভেজে নিছি। এখন বাটা মশলা দিয়ে দিব। এখানে রসুন বাটা, আদা বাটা আছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দিব। ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া, নাহলে মশলা ওইদিকে পুড়ে যাবে, যেহেতু আমি তেল কম দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্যে। অল্প ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে পাউডার। ধুয়ে কেটে রাখা মাংস দিয়ে দিচ্ছি এখন। লবণ দিয়ে দিব হিসাব মতো। কেটে রাখা টমেটো দিয়ে দিব এখন। এখানে আমি আলুও দিয়েছিলাম বন্ধুরা, কোনো কারণে দেখাতে পারি নাই। এই যে ছোট ছোট আলু দিয়েছিলাম। শুধু এইভাবে কষাবো বন্ধুরা, জল দিব না, বিনা জলে রান্না করব। আর বন্ধুরা, সবসময় আমি বলি, আমার যারা যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় জানাই। এভাবেই আমার পাশে থেকো। এখন একটু চিকেন মশলা দিয়ে দিব, গরম মশলা দিব না। চিকেন মশলা দিলে খেতে ভালো লাগে। হয়ে গেছে, এই যে দেখুন আলুও গলে গেছে। সবশেষে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তরকারি এটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। তাহলে বন্ধুরা, দুটো তরকারি রান্না আমার দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন।
আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কোনো অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।